আমার মারা যারা স্বামীর হক নষ্ট করেন, আমার বাবারা যারা বিবির হক নষ্ট করেন, শুনে নেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী পৃথিবীর মধ্যে যদি জিনা করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। তার গায়ের ভিতরে ইট পাটকেল যা পারবেন তাই মারবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তি যখন মারা যাবে, কোরআনের আইন মানো, কোরআনের আইন, এটা আমার আপনার আইন নয়, এটা ইসলামের আইন, কোরআনের আইন। যখন ওই ব্যক্তি মারা যাবে, ওকে উত্তোলন করো, খুশি উত্তোলন করো, উত্তোলন করে বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনোদিন তারে গোসল করানো যাবে না, তারে দাফন করা যাবে না, কাফন পরানো যাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে, না হয় আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ ওই জিনাকারীর কখনো কবরে শোয়ানো যাবে না। একটা বিচার যদি আমার জমিনে হতো, কোনোদিন কারুর বউ নিয়ে কেউ ভেঙে যেত না, কোনোদিন কোন কারুর বউ মুসলমান কোন মেয়ে তার স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের কাছে যাইত না। আজকে আমার সমাজে অসংখ্য নারী তার স্বামীর হকটা নষ্ট করতেছে, অসংখ্য যুবক তার স্ত্রীর হক নষ্ট করতেছে। এই ওয়াজগুলো আমরা আলেমরা করি না কেন? কারণ আমরা নিজেরাও ভুক্তভোগী মনে হয়, এই জন্য আমাদের জবান থেকে কথা বাইর হয় না। কারণ জিনার শাস্তি যেটা, এটা আমাদের উচ্চ আওয়াজে বলতে হবে। কারণ মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এদেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ করা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় খলিফা উমরে ফারুক ডাকতে বলে, যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে। বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আমি জানতে পেরেছি, যদিও আমি অমুসলিম, তবু আপনার কথা এলাকার মধ্যে শুনেছি আপনি ন্যায় পরায়ণ বাদশা। আপনার কাছে যখন আসতে বলছে আমার বাবা, আমি তো বাবাকে বারণ করি নাই। আমার বাবা যখন আমার বলল চল আর উমরের দরবারে যেতে হবে, আমি চলে আসি। এখন আপনি যেটা বিচার করবেন আমি মেনে নিব। ডাকতে বলে, মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, বলো তোমার ছেলে কি অন্যায় করেছে? বলে, হুজুর, আমার ছেলে অন্যায় করেছে, গুরুতর 3টি অপরাধ করেছে। নাম্বার ওয়ান হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। উমরে ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে, মাদক সেবন করে। শোনা পরে উমরের রাগ হয়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক রে, তুমি কি জানো না মাদক সেবন করার হারা যাবে না? বলে, হুজুর, জানতাম না, এখন আমি জানলাম। 2 নাম্বার বলে, হুজুর, আমার ছেলেটা মানুষ হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে মেরেছে। ওমরে ফারুক ডাকতে বলে, যুবক, তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? বলে, হুজুর, আমি জানতাম না, এখন জানলাম। কেন অপরাধ? তোমার মৃত্যুদণ্ড। কয়, হুজুর, মেনে নিলাম। 3য় অপরাধ, হুজুর, আমার ছেলে জিনাকারী, সুতরাং জিনাকারীর বিচার করা লাগবে। ওমরে ফারুক ডাকতে কয়, যুবক রে, তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি তুমি জানো না? কয়, হুজুর, না, আমি জানি না। কি হয় বলেন? হযরত ওমরে ফারুক ডাকতে কয়, যুবক শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে আঘাত করতে হবে 2 সেটে মারা পর যেন সে মারা যায়। মারা যদি যায়, সে অবিবাহিত থাকার কারণে সে কাফন পাবে, সে দাফন পাবে, সে গোসল পাবে। অমুসলমান শোনো, সে জানাজা পাবে। কারণ অবিবাহিত থাকার কারণে এই পৃথিবীর মধ্যে কাফন দাফন সব কিছু তার নসিবে জটবে। তবে বাকিগুলো বেতের আঘাত তার কবর উপরে দিয়ে চালাইতে হবে। একটা বিচার যদি এই কুষ্টিয়ার জমিনে হতো, যুবক, তাহলে আমার জমিনের মধ্যে একটা ছেলে মেয়ে বেপরোয়া হতো না, কোনদিন তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? এ হলো শাস্তির বিধান। আর যদি বিবাহিত কোনো পুরুষ জিনা করে, ভালো করে জেনে নেন বাবারা আমার, আজকে যারা বিয়ে করেছেন তারা শুনে নেন, অনেকেই নিজের ওয়াইফ তো নিজের বিবি থুয়া অন্য জায়গা চলে যান। অন্য জায়গা যাদের চিন্তা করেন, এই মাথার মধ্যে লাগাবেন। আমার মারা যারা স্বামীর হক নষ্ট করেন, আমার বাবারা যারা বিবির হক নষ্ট করেন, শুনে নেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী পৃথিবীর মধ্যে যদি জিনা করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। তার গায়ের ভিতরে ইট পাটকেল যা পারবেন তাই মারবেন।
যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তি যখন মারা যাবে, কোরআনের আইন মানো, কোরআনের আইন, এটা আমার আপনার আইন নয়, এটা ইসলামের আইন, কোরআনের আইন। যখন ওই ব্যক্তি মারা যাবে ওকে উত্তোলন করো, খুশি উত্তোলন করো, উত্তোলন করে বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনোদিন তারে গোসল করানো যাবে না, তারে দাফন করা যাবে না, কাফন পরানো যাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে, না হয় আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ ওই জিনাকারীর কখনো কবরে শোয়ানো যাবে না। একটা বিচার যদি আমার জমিনে হতো, কোনোদিন কারুর বউ নিয়ে কেউ ভেগে যেত না, কোনোদিন কোন কারুর বউ মুসলমান কোন মেয়ে তার স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের কাছে যাইতো না। আজকে আমার সমাজে অসংখ্য নারী তার স্বামীর হকটা নষ্ট করতেছে, অসংখ্য যুবক তার স্ত্রীর হক নষ্ট করতেছে। এই ওয়াজগুলো আমরা আলেমরা করি না কেন? কারণ আমরা নিজেরাও ভুক্তভোগী মনে হয়, এই জন্য আমাদের জবান থেকে কথা বাইর হয় না। কারণ জিনার শাস্তি যেটা, এটা আমাদের উচ্চ আওয়াজে বলতে হবে। কারণ মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এ দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছি ইয়া আইয়ুহান নাস, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা, বিশ্বাসীরা। আল্লাহ তো ওদের ডাকে নাই, মানুষের ভিতর যারা দু পায়ে জানোয়ার ওরা জিনা ব্যভিচার করবে, যারা জিনা ব্যভিচার থেকে লিপ্ত, ঘুষ থেকে লিপ্ত, যারা ব্যভিচার থেকে লিপ্ত, সুদ থেকে লিপ্ত, অন্যায় থেকে বিরতি থাকে, এরাই তো ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? যারা ঈমান আনয়ন করার পর ইসলামের বিধান মেনে চলে, এরাই তো ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? আবু বকর ডাকতে কয়, আলী, আলী রে, পাইছি রে। আর কেউ না, মনে হয় ওই কান্দনগত লোকটাই হবে আমার নবীর সাহাবী। সালাবারে রাসূলুল্লাহর সাহাবী হবে। দৌড়ায়া চলে গেলেন, যা বলেন লোকেরা বলেন, এ ভাই শোনো, ওই কান্দনগত সাহাবী কান্দা দেখে আমরা সহ্য করতে পারি না, মায়া লেগে আমরা দুধের একটা দুধ, আমরা বকরির দুধ দোহন করি, ওই যুবকের কাছে দিলাম। যুবকটা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দুধ আর পানি একাকার হয়ে গেছে, খাই নাই, খাই নাই। জানলে আমার গায়ে বল হয়ে গেছে। কি ভালোবাসা! ইসলামটাকে কত ভয় পায়, ইসলামটাকে কত মহব্বত করে। রাসূলুল্লাহর সাহাবী চোখের পানিগুলো ফেলায় ফেলে কাঁদে। দূরে আজে দেখে রে সালাবা পাহাড়ের একটা কর্নারে দাঁড়ায় বলে, রব্বে কারীম, আমার তুমি মাফ করো। কারণ আদম নবী ক্ষমা চেয়েছিল, মাফ পেয়েছে। সবাই বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, আদম তো এরকম কাঁদছিল, তারে ক্ষমা পেয়েছে, আমিও কাঁদতেছি, আমাকে মাফ করো। পিছন থেকে ডাক দে বলে, পিছন থেকে ডাক দে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, সালাবা। সালাবা ঘাটটা উঁচু করে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা আইছো? বলে জি। বলে আগে বলো, আমার নবী কি আমার পাপের কথা জেনে গেছে? আলী বলে, ভাইরে তুমি কি পাপ করছো? বলে আগে বলো, আমার নবীকে আমার বিষয় কিছু বলছেনি? কেমন ইসলাম ধর্ম কবুল করছে, কেমন ইসলাম কবুল করেছে। বলে, এ ভাই আলী, এ ভাই আবু বকর, আগে বলো আমার নবীজি আমার বিষয়ে কিছু বলছেনি? বলে না, কিছু বলেনি, আমাদের সাথে চলো। দুজনের ঘাড়ে হাত দিয়া, হাঁটতে পারে না, অতি কষ্ট করে রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি বললেন, সালাবারে তুমি কই গিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি জানতে চাই আমার বিষয়ে জিবরিল আমিন আপনার কাছে কিছু বলছেনি? নবী গো, আমার পাপের বিষয় আপনি জানতে পেরেছেন নি? আমার নবী কয়, সালাবারে তোমার বিষয় তো কোনো সাহাবীও বলে নাই, জিবরিল আমিনও বলে নাই, কেউ বলে না, আমি জানি না। বলে, নবী গো, যখন আমি সালাত নামাজ আদায় করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ বাতাস, তৃপ্ত বাতাস আসে। বাতাস আসিয়া ঘরের পর্দা সরে যায়, বাড়ির মধ্যে দেখি পর্দা সরে যায়। ওই পর্দার মধ্যে একটা নারী গোসল করতেছিল, গায়ে কাপড় ছিল না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই নারীটা আমি দেখে ফেলেছি। আমার মারা যারা ওয়াজ শুনতেছে খুব খেয়াল করো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বাতাসে যখন পর্দা সরে যায় আমিও দেখি ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি। আমার রব্বে কারীম কি আমারে মাফ করছে? আমি কি পাপের ভয়ে আমি কাঁদতেছি? আমার নবী কয়, ও সাহাবী, আয় আয়, রব্বে কারীম আমারে কিছু জানাই নাই, তবে আমারে তুমি ফাঁকি দিয়া কেন দূরে পালাইছিলা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আমার কারণে যদি কোরআনের অবমাননা হয়, আমার কারণে যদি আমার নবীর উপরে আঘাত আসে রে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কি জবাব দিব? কারণ আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, ইসলামটাকে যদি পরিপূর্ণ আমরা মুমিন ভালোবাসতাম, কোনোদিন ইসলামের উপর আঘাত আনতে পারতো না। পৃথিবীর কোনো মায়ের ক্ষমতা ছিল না, কারণ আমরা এক এক আলেমের এক এক বক্তৃতার কারণে, এক একটা ফতোয়ার কারণে আজকে ইসলামটাকে আর নজরে মুসলিমেরা তাকায়। ইসলাম যে সর্বজননী, ইসলাম যে আত্মমানবতার জন্য, কুরআন যে আত্মমানবতার জন্য এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম পাঠাইছে, এর বিধানের আইন যদি মেনে চলতাম, শান্তি আর শান্তি দেশের মধ্যে আসতো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কেন যেন অন্তরের ভিতরে ভয় লাগে। আমার ঘাড়ের নিচে মানুষের একদম পিছনের রগ, এই শিরার কাছে আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পিছনের রগের কাছে যেন কেমন পিপিলিকার মতো হেঁটে বেড়াচ্ছে। আমার নবী কয়, সালাবারে, আর বুঝি তুমি আমার ভিতরে, আমার সামনে আর বেশিক্ষণ থাকবে না। আজরাইল হাজির হয়ে গেছে। সালাবারে, তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। সালাবার হাতখানা রাসূলুল্লাহ ধরলেন। সালাবা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় শান্তি লাগতেছে, আমার হৃদয়ের ভিতরে বড় শান্তি লাগতেছে। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন। সালাবাও কালেমা পড়তে পড়তে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু। সালাবা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা গোসল করাও, গোসল করাও। সাহাবীরা গোসল করাইলেন। নবীজি তাদেরকে কি কাফন পরালেন। রাসূলুল্লাহ কাফন পরায় বললেন, আমার সালাবার লাশখানা ওই মাঠে নিয়ে যাও। সাহাবীরা বলো, হুজুর, সালাবার লাশ, আমরা তো সাহাবী বেশি না, ওই মাঠে না, কই মাঠে? কয় বড় মাঠে নিয়ে যাও। বিশাল বড় ময়দানের মধ্যে নিয়ে গেলেন। নবীজি কয়, তোমরা আমার সালাবার লাশখানা কাঁধে নাও। কাঁধে নেওয়া হলো। 4 বিয়ারি পালকি দেখলে মন্ডার ভিতরে ভয় লাগে, কখন যেন ওই মসজিদের পালকি আমার আপনার ঘরের দরজায় চলে আসবে, কখন যেন ধরা পড়ে যায়। আল্লাহ, বড্ড ভয় লাগে রে। ওই 4 বিয়ারি পালকি কখন যেন আপনার আমার দরজায় চলে আসে, কখন যেন চলে আসে। কার জন্য এই দুনিয়ার মধ্যে এত সম্পদ বানাইলাম? কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করলাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, লাশখানা নিয়ে যাও। কোথায়? সামনের মাঠে নিয়ে যাও, ময়দানে নিয়ে যাও। রসুল সাহাবীরা লাশখানা নিয়ে গেলেন। নবীজি মেলা পিছে পড়ে গেলেন। হযরত উমরে ফারুক তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে। নবীজি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যে সময় দিছিলেন সেই সময় তো হয়ে গেছে, আপনি আসেন। এটা টাইম আছে, 10টায় জানাজা হবে, 12টায় জানাজা হবে, অমুক সময় জানাজা হবে। নবীজি বলছে এখনই জানাজা হবে, যাও। কিন্তু রাসূলুল্লাহ পিছে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন। আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমি যাব কেমনে? এত পরিমাণ লোকের ভিড়, এত পরিমাণ মানুষের সমাগম, আমি রাসূল তো পা রাখার জায়গা নাই।
সাহাবীরা বলে হুজুর আমরা তো সীমিত মানুষ। আমার নবী কয় সাহাবীরা রে, ওই আসমান থেকে রব্বে কারীম অসংখ্য ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে। আজকে সালাবার জানাজায় হাজার হাজার ফেরেশতারা এই ময়দান পরিপূর্ণ করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিল, ফেরেশতারা জানাজায় হাজির। রাসূলুল্লাহ জানাজা শেষ করে দোয়া করলেন। এখন আমার দেশের কিছু ভাইয়েরা বলে যা যা দোয়া করা জায়েজ নাই। কয় কান দলিল লাগবে, কয় কান দলিল লাগবে? যারা বলে জায়েজ নাই উনাদের দলিল ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা এই ফতোয়ার কিতাব, কওমি অঙ্গনের কিতাব। মুসলমান শুনে নাও, এই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দেখাও হারাম, একটা দেখাও হারাম। আরে নবীজি দোয়া করলেন দুভাবে দোয়া করতেন রাসূলুল্লাহ, একটা হলো সিধা, একটা হলো উল্টা। রাসূল যখন এমার্জেন্সি দোয়ার প্রয়োজন হতো আমার নবীজি উল্টা হাত উঠায় দিতেন, আবার নবীজি সিধা উঠাইতেন, দুভাবে দোয়া করতেন। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। কিন্তু আমার দেশে কুষ্টিয়ার জমিন গলিতে এত মুনাজাত ধরা হয়, একটা মানুষ সেই জায়গা ফতোয়া দেয় না। খালি ফতোয়া দেয় নামাজ বাদে দোয়া করতে গেলে, ফতোয়া দেয় জানাজা পড়ে দোয়া করতে গেলে, ফতোয়া দেয় হাত উঠায় দোয়া করতে গেলে। রাসূলুল্লাহ দোয়া করলেন, নবীজিকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা নয় দুটি নয়। আল্লাহ বলেন কাদের জন্য? মুমিনের জন্য। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আমি আল্লাহ একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে বলেন মারহাবা। কিডা কিডা যাবেন একটু হাত ওখানে তুলে আল্লাহরে দেখা। রে আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে আর জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন ও গো ইলাহি, আসবে ইলাহি। বুঝলাম না রং তামাশা এ পৃথিবী আসিয়া, বুঝলাম না রং তামাশা এ পৃথিবীতে আসিয়া, তোমারে বুইলা রাইলাম কেমনি গো গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন গো, আসবে কবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই 3 ভাগ পানি 1 ভাগ মাটি সবগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মাটির উপরে দাঁড়ায় কত জিনা করো, মাটির উপরে দাঁড়ায় কত সুদ খাও, মাটির উপরে দাঁড়াইয়া কত মুনাফিকি করো, কত বেঈমানি করো। এই মাটির উপরে ঘোরো, সুদ খাইয়া জমিনের মধ্যে ঘোরাঘুরি করো, ঘুষ খাইয়া ঘোরাঘুরি করো রে বান্দা। একবার মনে রাখো এই জমিনটা তো আমার আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের পানিগুলো পোড়ায়া আমার আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমার নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো, কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি।
আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতিরা যেমন সংসার করে আমি এমনি করেছি। উম্মতিদের জীবনের সঙ্গে যেমন মিল আছে আমার জীবনের মিল আছে। সুতরাং আমি নবী এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার নবী কয়, আমার আজকে আমার দেশের অনেক আলেমরা কয় নবী মরে গেছে, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটা মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবী আমার রব্বে কারিমের দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, জাকাত দিছে, হজ করছে, দুনিয়ার ভালো ভালো কর্ম করেছে, আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। যেমন গ্রামের একটা ছেলে যদি ভালো কর্ম করে, গ্রামের মানুষগুলো ডাকতে বলে অমুকের ছেলেটা কত ভালো, ফরেজগার মাওলানা আলেম, একজন বুজুর্গ মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ, প্রশংসা করে সবাই। যেমন ওই প্রশংসা করে ছেলেটার জন্যে, মাস্টারের ছেলে এত ভালো, মুসলমান জোয়ারদারের সাহেবের ছেলে এত ভালো, জোর মন্ডল সাহেবের ছেলে মেয়ে এত ভালো, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আল্লাহ আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, আমিও রব্বে কারিমের দরবারে প্রশংসায় লিপ্ত হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী উম্মতিরা রে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারে তুমি মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ বলে বান্দা শোনো, আমার নবীরে জানা দেয় হাবিব, শোনো শোনো নবী গো শোনো। নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা খেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্য হলো মুনাফিক, আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বোচ্চ স্তর, হুব্বুল ফুজুল, নিম্ন কাতা। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের নিজের স্তর একটা, নিজ স্তরে একটা জায়গা আছে, সবচেয়ে নিম্ন স্তরে একটা জায়গা, জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা, সেখানে হবে মুনাফিকদের জায়গা। মুসলমানদের মধ্যে দুজন, একজন বাচ্চা সুলাইমান, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, দুনিয়ার মধ্যে অর্থ দিলেন, এমন একটা চেয়ার দান করলেন যে চেয়ারের মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘোরা ঘুরে দেখতেন। ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না, পৃথিবীর মধ্যে এমন পাওয়ার। ও যুবক শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুলাইমান পয়গম্বর বেঁচে আছে না মরে গেছে? পয়গম্বর সুলাইমান উনি বিদায় নিয়ে গেলেন। আর একজনের নাম হলো, মুসলমানদের মধ্যে আর একজন নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের ভান্ডার দিয়ে দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। রব্বে কারীম মুসলমানদের মধ্যে দুজন বানাইলেন, আর ওই বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করলেন, যে ঘোড়াটার অতিক্রম একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতেন। কত হাজার? জোরে বলেন কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতেন বাদশা জুলকারনাইন। যুবক, এই ব্যক্তি লম্বা ছিল 48 হাত লম্বা, মানুষটা ছিল কত হাত? আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করলো, যে ঘোড়াটা এক কদমে 12,000 মাইল অতিক্রম করতেন। এই ঘোড়াটা দিয়া সারা পৃথিবী 2 বার ভ্রমণ করলেন। এই মানুষটা পৃথিবীর মধ্যে জিন্দা ছিল মুসলমান, শুনে নাও, 1600 বছর, 1600 বছর হায়াত তার দুনিয়ার মধ্যে আল্লাহ দান করেছে। এই বাদশা জুলকারনাইন যারা মক্কা মদিনায় গেছেন,
মদিনা থেকে উল্টো দিকে উত্তর দিকে একটা মহকুমা দেখা যায়, আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। তার পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে, আমি বাদশাহ যদি জানতাম আমার হায়াত সীমিত, এই জিন্দেগিটা খোদা তাআলার গোলামি করে কাটা দিতাম। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। আর মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, ফিরাউন যারা উপাধি দেওয়া হয়, মিশরের যিনি অধিপতি হয়। এই নমরুদ কাল্লা পৃথিবীর মধ্যে অনেক বড় ধন সম্পদ দিয়েছিলেন, দেখা যাক ফিরে আসে কিনা। ফিরে আসে নাই। আর একজনের নাম হলো বুখতানসর। এই কাফেরদের মধ্যে দুজন, এই দুইজন বড় বদমাইশি ছিল মুসলমান, শুনে নাও। তাদেরকেও দুনিয়া থেকে রব্বে কারিম বিদায় করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে, যেদিন আজরাইলা শিবে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কাল দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, কেন তুমি সুদ খাও, কেন তুমি ঘুষ খাও গো? বুঝানোর জন্য আমি বলি, পয়গম্বর সুলাইমান হাঁটতে হাঁটতে যাই একটা সাগরের পাশে দাঁড়াইলেন। নজরে পড়লো একটা ব্যাঙ রে, একটা ব্যাঙ গুটি গুটি লাফাতে লাফাতে সাগরের কোলে আসতেছিলেন। পয়গম্বর সুলাইমান মুসলমান পিপিলিকা দেখলেন, একটা পিপিলিকা। কি দেখলেন? পিপিলিকা গুটি গুটি পায়ে সাগরের দিকে আগাইতে। পয়গম্বর চিন্তা করে, পিপিলিকা যদি সাগরের মধ্যে পড়ে যায় মারা যাবে, বাঁচাতে হবে। সাগরের কোলে দাঁড়ায়া দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ কি পিপিলিকা কি পানি পান করতে যায় নাকি মরতে যায়? এই পিপিলিকাটা যাইয়া যখন সাগরের ধারে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে একটা ব্যাঙ, ও মুসলমান শোনো, ওই ব্যাঙটা লাফ দিয়ে উঠিয়া পিপিলিকারে গালে করে ভিতরে নিয়ে চলে গেল। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, আল্লাহ পিপিলিকাটা পানির পিপাসায় বুঝি এসেছিল, ব্যাঙে তারে আহার করলো, দেখি কি হয়। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। বলেন, সুন্দর ফুল এই সুন্দর ফল, মিঠা নদী, খোদা তোমার মেহেরবানি, খোদা। সব কিছু কার দান? তুমি কত দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, ঠিক কিনা? খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে মানি চাই না, খোদা তোমার মেহেরবানি, খোদা। খোদা মানুষ পাইলে অন্য জোগাড় করে দেয় কে? জোরে বলেন কে? রব্বে কারিম। খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? পয়গম্বর সুলাইমান কিছুক্ষণ পরে দেখা রে, আবার ব্যাঙটা হা করে কুলিয়েছে, হা করে দাঁড়াইলেন।
ব্যাঙের মুখের ভিতরে থেকে পিপিলিকাটা হাঁটা শুরু করলো বাইরে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, ব্যাঙ দাঁড়াও, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, পিপিলিকা রে, বুঝলাম না তোমার চালাকি, বুঝলাম না তোমার রহস্য। তুমি কেন পানির কাছে আসলা? তোমাকে ব্যাঙ্গা নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল, আমাকে জানিয়ে দাও কারণটা কি? সুলাইমান পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে রে ডাক দে বলে, হুজুর আল্লাহর পয়গম্বর শোনো, ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা প্রাণী আটকা পড়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। রব্বে কারিম আমার রিজিকের সন্ধানের জন্য বাইর করে দিছে। আমি মাঠ ভরে খুঁজিয়া খুঁজিয়া ছোট্ট ছোট্ট দানাগুলো কুড়িয়ে আনছি। সারাদিন ভরে ওই পোকাটারে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আমারে দিছে। আমি ওই পোকাগুলো খাবারগুলো ময়দান থেকে কুড়িয়ে আনি। আমি তো সাগরের নিচে যেতে পারি না, ওই ব্যাংকটার বিকালের ভিতরে আমি চলে যাই, যা ওই প্রাণী কাটে খাওয়াই, আবার যখন খাওয়াই আবার আমাকে দিয়ে যাই। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, তুমি ওই সাগরের নিচে একটা প্রাণী আটকা পড়ে আছে, তারও তুমি খাওয়াও। রব্বে কারিম, তোমার কুদরতি খেলা, তোমার কুদরতি খেলা আল্লাহ। আমি গুনাহগার, বুঝি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাগরের নিচে একটা প্রাণী না খেয়ে আছে, এটারে খাওয়াইতেছে আল্লাহ পিপিলিকা এবং ব্যাঙের মাধ্যমে। তারপরও আল্লাহ আপনারে আমার দুনিয়ার মধ্যে মানব কুলে আমারে আপনারে পাঠাইল। কেন আপনি সুদ খান? কেন আপনি ঘুষ খান? বড় কষ্ট লাগে রে। আজকে সুদখোর আর ঘুষখোর বাদ দিলে এই সমাজের মধ্যে ঘুষখোরের যন্ত্রণায় আর সুদখোরের যন্ত্রণায় ইমান বাঁচানো বড় দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এই পয়গম্বর সুলাইমান রাজ্য চালাইতে চালাইতে বয়স হয়ে গেছে। কখন যে বয়স হয়ে গেল উনিও বুঝতে পারে নাই। উজিরে ডাক দে বলে, হুজুর, আপনার তো বয়স হয়ে গেল, আপনি তো বিবাহ করলেন না। আপনার বিবাহর প্রয়োজন, কারণ যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। আপনার বংশ বৃদ্ধির জন্যে এবং রাষ্ট্র দেখার জন্য লোকের দরকার, আর আপনার বয়স হয়ে গেছে, এটা শাদী মুবারক করার দরকার। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, উজির, আমি বিয়ে করবো রে। শোনো শোনো, বিয়ে আমি করব, তবে রাজ্যের মধ্যে লাগায় দাও, রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পায় তাহলে আমি শাদী মুবারক করব। একটা গুণ যদি কম থাকে আমি পয়গম্বর সুলাইমান শাদী করব না। যে গুণটা ছিল আমার নবীর আম্মার ভিতরে, মুসলমান শুনে নাও ও আমার যুবকেরা শোনো, যে গুণাগুণ ছিল মুসলমান আব্দুল ওহাব জরির কন্যার ভিতরে, আর এই দুনিয়ার মধ্যে তার গর্ভে থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে আগমন করেছে। সুতরাং ও মুসলমান শোনো গো, এই গুণের গুণান্বিত দরকার আছে কি না? পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, উজির শোনো গো, ঘোষণা করে দাও 5টা গুণের গুণান্বিত নারী যদি পায় বিবাহ করব। 1 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 3 নাম্বার আমলদারি নারী। 4 নাম্বার গুণবতী রূপবতী নারী। 5 নাম্বার মুসলমান একজন আদর্শবান সন্তানের বাপ। মুসলমান শুনে নাও, যিনি আমার শ্বশুর হবে ধনে জ্ঞানে সম্পদে বড়বান হবে এবং একজন আল্লাহওয়ালা মানুষ হবে। এই 5টা গুণের গুণান্বিত নারী যদি তুমি পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। পরে মুসলমান পুরো রাজ্য ধরে চিঠি লেখা হলো, রাজ্য ধরে ঢোল পিটায় দেওয়া হলো। অর্ধ পৃথিবী ঘুরে ঘুরে মাঠ চলে যায়, কোনো একটা মেয়ের খবর পাওয়া যায় না, একটা চিঠিও আসে না। উজিরকে ডাকতে বলে, উজির রে, বিয়ে করবো, কন্যা পাইছনি? কয় না না, এই 5টা গুণের নারী আমি পাই নাই।
কারণ এই অদ্য পৃথিবীর মধ্যে ও মুসলমান এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই। পয়গম্বর সুলাইমান ডাক দেখায়, উজির রে, মনে হয় আমার আর বিয়ে করা হইব না, কারণ এই দুনিয়ার মধ্যে যদি এই 5টা গুণের গুণান্বিত নারী যদি না পায় তাহলে আমার কপালে বুঝি আর বিয়া নাই। মাস চলে যায়, একটা চিঠিও আসে না। ও যুবক শোনো গো, একটা পত্র এসে বলো, 4টা গুণের গুণান্বিত একটা পত্র এসে বলো। উজির কয়, হুজুর 5 গুণের নারী চেয়েছেন, পাইছি 4টা গুণের নারী। যদি আপনি অব্যায় দেন এই নারীটার কথা আমি বলবো। বলে, উজিরে চাইছিলাম তো 5টা গুণ, এখন পাইলাম 4টা গুণ। যেহেতু একটা চিঠি আজ সারা মহল্লা গুইরা, আজকে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, ইরাই দেশটারে করতেছে আরাম। জোরে কোন ঠিক কিনা? উজির ডাক দে বলে, হুজুর 4টা গুণের গুণান্বিত নারী পাইছি গো। বলে বলো। বলে, হুজুর তার পরিচয় তাড়াতাড়ি নাও। হুজুর আমাদের গ্রামের পাশের গ্রাম, এই মহল্লার পাশের গ্রাম, চিঠিখানা পাইছি এক জাইলের কন্যা। কার কন্যা? আমাদের নদীতে মাছ ধরে ওই জাইলের একটা মেয়ে আছে গো। ওই মেয়েটা আপনার সঙ্গে বিবাহ পোষার জন্য চিঠিখানা লেখছে। 1 নম্বরে তার ভিতর আছে সতীত্বর আমানতদারি। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, যেটা মা আমেনার ভিতরে ছিল। যখন আব্দুল ওহাব জুরির কন্যা আব্দুল মুত্তালিব যা কয়, ও বন্ধু, বন্ধু রে, আমার আব্দুল্লাহরে শাদী করার জন্য এলাকার মানুষগুলো, মানুষের মেয়েরা পাগল হয়ে গেছে, সিরিয়ালে আমার বাড়িতে আসে মানুষগুলো। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বন্ধু রে কি করা যায়? কয়, আমার একটা মেয়ে আছে যেটা 5টা গুণের গুণান্বিত। 1 নম্বরে সতীত্ব আমানতদারি, আমার নবীর মা জননী। পৃথিবীর মধ্যে অমুসলমান সতীত্ব আমানতদারি তার কাছে ছিল। মুসলমান শুনে নাও, আমলদারি নারী, পর্দাশীলতা নারী, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই, জীবনের মধ্যে আমলে ভরপুর, জীবনে আমল করেছিল। তৎকালীন জামানার মধ্যে সবচাইতে সুন্দরী নারী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? পয়গম্বর সুলাইমান, মারহাবা বলেন। চিঠিখানা যখন ছুঁড়ে ফেললেন, মনে আছে তো? চিঠিখানা বাবা হাতের মধ্যে নিয়ে কান্দার বলে, আল্লাহ বড় আশা করেছিলাম রে, এই জগতের মধ্যে আল্লাহ একটা জামাই পাবে, একটা মাত্র কন্যা সন্তান আমার। আল্লাহ আমার মেয়েটা এত বুজুর্গ, সতীত্ব আমানতদারি আমার মেয়ে, আমার মেয়েটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। আল্লাহ আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষের চেহারা দেখে নাই। এই জামানার মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী, আমার মেয়ের মতো এত গুণবতী রূপবতী মেয়ে একটাও নাই। একটা মাত্র অপরাধ, আমি গরিব মানুষ। আল্লাহ আল্লাহ আমি তো জেলে মানুষ, মাছ ধরে খাই, এইটাই কি আমার অপরাধ? এই জন্য কি পয়গম্বর সুলাইমান আমার কন্যারে বিয়ে করবে না? বড় চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। মেয়ে ডাকতে বলে, আব্বা জান আপনি কেন কান্দেন? কয়, মা রে, স্বপ্ন ছিল তুই যেদিন দুনিয়ার মধ্যে আসলি রে মা, তোকে আমি লালন পালন করলাম। বড় স্বপ্ন ছিল একটা মেয়ে হলে আমি সেই মেয়ের ওসিলায় নাজাত পাবো। আমার বাজানেরা, রাসূল বলে গেছে একটা কন্যা হলে একটা জান্নাত। সেই মেয়েটাকে সেই মেয়ের মতো বানাইতে হবে। আজকে মেয়ে বানায়া প্যান্ট শার্ট পরাও, মেয়ে হওয়া পর মেয়েরে তুমি জর্জেট কাপড় পরাও। মেয়েরে তুমি কোথায়, মেয়ের গায়ে পর্দা নাই, মেয়ের গায়ে জুন্না নাই, মেয়েকে তুমি দাউসের মতো চলাফেরা করাও, আর জান্নাতের আশা করো, মসজিদে যা তাসবিহ টেপো, এগুলো বন্ধ করো, বন্ডামি বন্ধ করো। কারণ ইসলামটা এত মামার বাড়ির মুয়া নয় যে মামা বাড়ি গেলাম আর খাইলাম, এটা চলবে না। ইসলামের নীতি নিয়ম কানুন যদি না ভালো লাগে, তুমি অমুসলিম হয়ে যাও, দরকার নাই ইসলামের মধ্যে থাকার। তোমাকে তে কেউ বাধা দেয় নাই, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি অমুসলিম হয়ে যাও। তুমি ইসলামের বিধান যদি কোরআন মানো, কোরআনের বিধান যদি মানো, তোমার এই মন গড়া মতো চলা আমরা মেনে নিব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানের মেয়ের বাবা কান্দে ডাক দে বলে, আল্লাহ আরে এই জামানার মধ্যে আমার মেয়ের মতো তো সুন্দরী মেয়ে কেউ নাই, আমার মেয়ের মতো পর্দাশীলতা নারী কেউ নাই। আজ পর্যন্ত আমার মেয়েটা কেউ দেখে নাই।
আমার মেয়েটা দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই। আমার মেয়েটা এত আমলদারি, রাত যখন হয়ে যায় গভীর রাত্রে সিজদায় পড়ে প্রভুর দরবারে কান্দে, আল্লাহ এই মেয়েটা যদি একজন আদর্শবান ছেলের সঙ্গে যদি দিতে পারতাম, আল্লাহ আল্লাহ ছেলের সঙ্গে দিতে পারতাম, আল্লাহ তোমার জান্নাতের আশায় আমি পয়গম্বর সুলাইমান তোমার রহমতের আশায় এই মেয়েটা কন্যা সন্তানের ওসিলায় ওই জামাই আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, জামাতা আমার জানাজা পড়বে, বড় স্বপ্ন যেহেতু আমার ছেলে নাই তুমি একটা কন্যা সন্তান দিয়েছো, এই কন্যার স্বামী আমার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে দোয়া করবে। এই বড় আশা ছিল, স্বপ্ন ছিল, আমার আশা পূরণ হলো না। চোখের পানি ছেড়ে কান্দে, মেয়েটা কান্নার আওয়াজ শুনতে পাইলেন, ডাকতে বলে আমার আব্বা জান আপনি কেন কান্দেন? মারে আমি বিয়ের পায়গম নিয়ে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কদমে, মা একটা চিঠিও পায় নাই পয়গম্বর সুলাইমান, তবে এই চিঠিখানা যখন আমি নিয়ে দিলাম উজিরের হাতে, এই চিঠিখানা পড়িয়া আমার মুখের উপরে সুরে মারছে রে মা, আমি বড় কষ্ট পেয়েছি, আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা মারে মা, কারণ রব্বে কারিমের দরবারে আমাদের ফিরে যেতে হবে। এ জীবন জীবন না, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। আমি জানতে চাই মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখা। আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও গোয়েলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর, ও গোয়েলাহি আমার মরণের আর কয়দিন আছে। সবই হারাই শূন্য হাতে, দিবে বিদায় আমায় গোরস্থানে, সবই রাইখা খালি হাতে দিবে বিদায় গোরস্থানে, যে ঘরেতে নাই রে সাথী আমার, যে ঘরে তে নাই রে সাথী আমার, নাই সে ঘরে যে বাতি, ওগো ইলাহি আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর কয়দিন আছে বাকি, ওগো এলাহি আমার মরণের রাত। কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে, কাঁদবে জোরের ভাই, কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবা, কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবাই, সুগেতে সা পিয়া যাবে, সগেতে সা পিয়া যাবে আমার ফ্যামিলি, ওগো এলাহি আমার মরণের আর কয়দিন আছে, আমার মরণের আর কদিন আছে বাকি, ওগো এলাহি আমার মরণের আর। বাস কাটিবে কবর করবে গোসল করাইয়া,
সাহেব দিবে আমার জন্মের নামাজ পড়াইয়া, ইমাম সাহেব দিবে আমায় শেষ নামাজ পড়াইয়া। কাঁদে করে লইবে গোরস্থানে, কাঁদে করে লইবে গোরস্থানে, তখন আমার হইবে কি গতি অগয়েলাহি। আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি। আমার মরণের আর